শিখিয়ে দিলেন, ওযু করা শিখিয়ে দিলেন। হযরতে ফরিদউদ্দীন প্রতিদিন মায়ের দেখা দেখি নামাজ পড়তেন। আজকে মাঠে নামাজ পড়ছে, মাখা দেখি নয়, সমস্ত বন্ধুদেরকে পিছনে দাঁড় করে দিয়ে ফরিদ নিজেই ইমাম হয়ে গেলেন। নামাজ পড়তে আরম্ভ করেছেন। ওদিকে মা জননী, মা জননী, মা দুখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া চায়। এদিকে ফরিদউদ্দীন নামাজ পড়তেছেন, ফরিদ ইমাম হয়েছেন, পিছনে তার বন্ধুরা মুক্তাদি হয়েছে। চাদর ছিল, গায়ে নামাজ ছিল, গামছা ছিল, বিছিয়ে দিয়েছে। নামাজ পড়ে যায়, প্রথম রেকাত হলো, নামাজ পড়ে যায় দ্বিতীয় রেকাত হলো। নামাজ পড়াচ্ছেন ফরিদউদ্দীন গঞ্জে শেখার, মা ঘরে দোয়া চাইছে, তৃতীয় রেকাত হয়ে গেল, নামাজ পড়া হলো, চতুর্থ রেকাত হয়ে গেছে। এবার সালাম ফিরিয়ে দিয়েছে। দেওয়ার পরে সমস্ত ব্যক্তিরা বলল, বন্ধুরা বলল, ও ফরিদ, চিনি কোথায়, চিনি কোথায়? চিনি তো আমরা দেখতে পাচ্ছি না, চিনি তো আমরা দেখতে পাচ্ছি না, চিনি তো আমি দেখতে পাচ্ছি না। হযরত ফরিদউদ্দীন গঞ্জে শাকার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, তোমরা চাদরটা উঠাও, উপরে চিনি থাকে না, চাই নামাজের নিচে চিনি পাওয়া যায়, চাদরটা তোলো, চাদরটা তোলো। সমস্ত বন্ধুরা অত্যন্ত আনন্দের সহিত আশায় লালায়িত হয়ে যে মাঠের মধ্যে হারে চিনি পেয়ে যাব, মাঠের মধ্যে চিনি পেয়ে যাব, আনন্দ হয়ে যখন চাদরটা তুললো, চাদরটা তোলার পরে কি দেখতে পেল? ঘরের মধ্যে বাবা ফরিদ নামাজ যখন পড়তেন, মা জননী প্রতিদিন চিনি ভরে দিতে। আজকে মাঠে নামাজ পড়ছে, মা চিনি দিতে পারে নাই, মা চিনি দিতে পারে নাই। ফরিদ কিভাবে চিনি পাবে? ফরিদ কিভাবে চিনি পাবে? নিজের গ্যারান্টি নাই, আরো সকলের গ্যারান্টি নিয়ে নিল। যাই নামাজটা উঠিয়ে নাও, যেমন যাই নামাজটা উঠিয়ে নিল। আল্লাহর কসম করে বলে, প্রত্যেকটি নামাজির জন্য ওই যাই নামাজের ভিতরে একটা করে চিনির পুরিয়া রয়েছে।